শুরুতেই যে জিনিসটা বলা প্রয়োজন যে আজকে বাংলাদেশের পরিস্থিতি আবারও ভয়ঙ্কর, আবারও উত্তাল। এবং আমি সকাল থেকে দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে ঢুকে এবং এমনকি বাসা বাড়িতে ঢুকে ছাত্রলীগের আহ, নেতাকর্মীরা তারা মানুষজনকে ধরে টেনে হিঁচড়ে বাসা থেকে বের করে আনছে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে বাসায় গিয়ে হামলা করছে এবং আহ, আহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়তেও তাদের একটা মানে হয়েছিল এবং তারা ধরে আনার চেষ্টা করেছিল অনেক ছাত্রছাত্রীকে, কিন্তু এখানে যারা শিক্ষক ছিলেন তারা এইটার মানে ছিনিয়ে এনেছেন। যে ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ এবং ছাত্রলীগের সদস্যরা, তাদেরকে তারা নিতে পারেনি আলটিমেটলি। এবং অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে শিক্ষকরা তাদের রুম থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছে এবং তারা বলছে যে যার হাতে আমাদের ছেলের রক্ত, আমার ভাইয়ের রক্ত, তার ছবি আমরা আহ, দেয়ালে আর টানাবো না। এটা অসম্ভব সাহসের কাজ করছেন যারা করছেন, অসম্ভব সাহসের কাজ করছেন। এখন শেখ হাসিনার আসলেই একদম মানে মাথা পুরা খারাপ হয়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে। এই গদিতে থাকার জন্য একদম মরিয়া হয়ে গেছে শেখ হাসিনা, এখন পাগলা কুকুর হয়ে গেছে। এবং কয়েকদিন নাকে সে কান্না করলো, নাকে কান্না করলো, সে আবার একই কাজ সে এখন করে যাচ্ছে। এটা মানে এখন এখন যেটা বোঝা যাচ্ছে যে তাকে টেনে হিঁচড়ে না নামালে সে আর নামবে না গদি থেকে। সেখানে নির্লজ্জ বেহায়ার মতো সে এখনো বসে আছে। তাকে এত মানুষ গালি দিচ্ছে, এত মানুষ নোংরা কথাবার্তা বলছে, তাদের তো বৈধতা নাই, তাদের সরকারের তো কোনো বৈধতা তো নাই। গত দুইটা নির্বাচনে তারা যা যেটা কাজ করেছে, মানে জালিয়াতি করে মানে সরকার গঠন করেছে, সেটা তো আছেই, কিন্তু এইবার একদম মানুষের মন থেকে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার উঠে গেছে। এইটাতে যে ভয়ঙ্কর ক্ষতি শেখ হাসিনা আমাদের বাংলাদেশের করলেন, বাংলাদেশের সেকুলারিজমের যে ভয়ঙ্কর ক্ষতি এই শেখ হাসিনা এবং তার দল বলরা করলেন, এই ক্ষতি মনে হয় না আমরা কখনো আর পূরণ করতে পারবো। কারণ শেখ হাসিনার প্রতি যখন ঘৃণাটা আসবে, তখন ইসলামিস্টরা এই জিনিসটাকে ব্যবহার করবে সেকুলারিজমের প্রতি ঘৃণা হিসেবে। আপনারা যারা বুঝতে পারছেন না বিষয়টা, সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনারা একটু চিন্তা করেন যে এই শেখ হাসিনার প্রতি জনমনে যে এই ঘৃণা, এই বিদ্বেষটা তৈরি হলো শেখ হাসিনার অপকর্মের জন্য। শেখ হাসিনার পাহাড় প্রমাণ দুর্নীতি তো আছেই। এতদিন দুর্নীতির কথা বললেই বলা হতো যে তাহলে বিকল্প কি, বিকল্প কি। দুর্নীতিও তো আছেই, এখন তারা মানুষ মেরে ফেলছে একদম, মানে নির্বিচারে মানুষ মেরে ফেলতেছে। গদিতে থাকার এত লোভ এই শেখ হাসিনার, এবং না থেকেও বা করবে কি, কারণ তারা এই গত 17 বছরে যে লুটপাট করেছে, যে টাকা লুটপাট করেছে বিভিন্ন দেশে। আমি জানি যে কানাডা থেকে শুরু করে বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে তারা। আমাদের আত্মীয় স্বজনরা তো আছে বিভিন্ন দেশে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা জানি যে শেখ হাসিনার পরিবার কি পরিমাণ টাকা, কি পরিমাণ অর্থ সম্পদ তারা গড়ে তুলেছে পৃথিবীর বিভিন্ন দেশে। এবং এই জিনিসটা থেকে যে জিনিসটা মানে দেখা গেল যে যে জনমনে যেই ধারণাটা তৈরি হবে সেটা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার রাজনীতি। যারা এই সেকুলার রাজনীতি করে তারা হচ্ছে এইরকম। এটা যে কত বড় ক্ষতি আমাদের হলো, এটা যে আমাদের আমরা যারা সেকুলারিজমের পক্ষে, আমরা যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা যারা চাই, তাদের যে কত বড় ক্ষতি হলো। এবং এই সুযোগটা নেবে ধর্মান্ধ ইসলামিস্ট গোষ্ঠী। তারা এই সুযোগটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করবে, কয়েকদিনের মধ্যেই দেখবেন তারা এই জিনিসটা, তারা বলবে যে এই যে দেখো, মানে সেকুলারদেরকে ক্ষমতায় আনলে কি হয় দেখছো। আর তখন তারা এই জিনিসটাকে ইস্যু করে ইসলামী শাসন কায়েম করার চেষ্টা করবে। এই শেখ হাসিনা শুধুমাত্র যে এটা শেখ হাসিনা আমাদের সবচেয়ে আসলে মুক্তমনাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সরকার। কারণ ধর্মান্ধদের সাথে আমরা ফাইট করতে পারবো, কিন্তু এই মানে যারা হচ্ছে গিয়ে সেকুলারিজমের মুখোশ পরে আমাদের ক্ষতি করে, আমাদের আন্দোলনের ক্ষতি করে, আমাদের মুক্ত চিন্তার ক্ষতি করে, এদের সাথে তো আমরা ফাইট করতে পারবো না, আসলে এদের সাথে ফাইট করা যায় না। তো যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখন, যে তাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে টেনে হিচড়ে না নামালে সে আর নামবে না। এখন তো টেনে হিচড়েই তাদেরকে মানে একদম নির্লজ্জ বেহায়ার মতো বসে আছে। এখন তাদের মানে টেনে হিচড়ে কানে ধরে নামাতে হবে শেখ হাসিনাকে। এই জিনিসটা বোঝা যাচ্ছে যে তার মানে ঘাড়ে ধরে, শেখ হাসিনাকে এখন ঘাড়ে ধরে নামানোর সময় চলে আসছে। কারণ আজকেও আমি দেখতে পেলাম যে আমি ভেবেছিলাম যে
আগের ঘটনা হয়তো শেখ হাসিনার হয়তো হতে পারে এরকম যে শেখ হাসিনার, আমি জানি যে শেখ হাসিনার নির্দেশেই প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ দেওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু তারপরেও একটা সামান্য একটা ইয়া ছিল যে হয়তো শেখ হাসিনার অগোচরে এমনও হতে পারে কেউ অন্য কেউ কাজটা করে ফেলছে, কিন্তু আজকে যে জিনিসগুলো দেখতেছি সেগুলো একদম এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে একদম শেখ হাসিনার সরাসরি পরিষ্কার নির্দেশনাতে এই কাজগুলো ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। এটা এই বিষয়ে এখন আর কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, কারণ যেভাবে মানে মানুষকে ইয়া করা হচ্ছে, উত্তরাতে যেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে সেগুলো একদম সরাসরি শেখ হাসিনার নির্দেশনা ছাড়া এগুলো সম্ভবই না এখন। হুম। আহ, এটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা যারা মুক্ত বুদ্ধির চর্চা করি তাদের পক্ষ থেকে আমি যে জিনিসটা বলতে চাই যে আমরা যে আমাদের কোনো দলের প্রতি, কোনো ধর্মের প্রতি আমাদের কখনো কোনো মোহ বা কোনো আনুগত্য থাকতে পারে না। যারা এখনো এতগুলা মৃত্যু দেখে, এতগুলা মানে হত্যাকাণ্ড দেখেও যারা এখন পর্যন্ত, যে মুক্তমনাদের মধ্যে কিছু অংশ আছে যারা এখনো আহ, নির্লজ্জভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে, তাদের জন্য একদম করুণা হয়। এরা হচ্ছে গিয়ে আহ, দলকানা, দলান্ধ। একদল হচ্ছে ধর্মান্ধ, একদল হচ্ছে দলান্ধ। এই দলান্ধদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন যারা এই কাজগুলা করছে, যারা এখনো নির্লজ্জভাবে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করছে এবং এই আন্দোলনের যারা যারা ছাত্ররা আছে, সাধারণ ছাত্ররা আছে, তাদের বিরোধিতা করছে, তাদেরকে আপনারা চিনে রাখবেন। হ্যাঁ, এটা সত্য যে জামাত শিবির থেকে শুরু করে যারা এই ধর্মান্ধ রাজনীতি করে তারাও এই জিনিসটাকে এই আলু পোড়া খাওয়ার জন্য চেষ্টা করছে, পিনাকির মতো বা ধরেন শিবির, এরাও আলু পোড়া খাওয়ার চেষ্টা করছে। কিন্তু তার মানে তো এটা না যে এই ছাত্রদের এই আন্দোলনটা জামাত শিবিরের আন্দোলন, তা তো না। আপনাদের আরো যারা এই ট্যাগটা দিচ্ছে যে এই আন্দোলনটা পুরাটা জামাত শিবিরের আন্দোলন, তারা একদমই মানে মিথ্যা কথা বলছে, এখন একদম মানে ঢাকা দেওয়ার চেষ্টা করছে এবং এই খুনগুলাকে জাস্টিফাই করার জন্য এই সমস্ত কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনারা নিশ্চয়ই ফেসবুক, ইউটিউব এগুলা থেকে দেখছেন, এবং সামান্য কিছু নিউজ পেপার থেকে বা নিউজ মিডিয়া থেকে আমরা যা জানতে পারছি বেশিরভাগই সরকার দলীয়। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন আবার সরকার মানে নাকি মোবাইল ফোন দিয়ে মানে ফেসবুকে ঢোকাটাও বন্ধ করে দিয়েছে। কত বড় মানে অপদার্থ হলে, কত বড় মানে নির্লজ্জ হলে এই কাজগুলো করতে পারে একটা সরকার, হ্যাঁ? মানে অন্যদেরকে কথা বলতে দিবে না, শুধুমাত্র মন্ত্রীরা তাদের স্ট্যাটাস দিবে। আমি দেখলাম এই যে পলক, যেটা আছে, যে বদমাইশটা আছে, সেই বদমাইশটা এখন স্ট্যাটাস দিচ্ছে, লাগাতার স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, কিন্তু অন্যদেরকে দিতে দিবে না। কি একটা অবস্থা! জানতে চাই, আপনাকে যুক্ত করা হয়েছে, জানতে চাই, আপনি বলেন তাহলে। জানতে চাই, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলেন, আনমিউট করেন। আনমিউট করে কথা বলতে হবে, জানতে চাই, আনমিউট আসিফ করে, হ্যাঁ ভাইয়া, বলেন। ভাই হ্যাঁ আপনি বলেন। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। না ভাই, আমরা তো ভালো নেই, আমাদের দেশের অবস্থা তো অনেক খারাপ হ্যাঁ, এখন খারাপ, এটা তো এই জানতে পারছি। পরিস্থিতিতে। এখন তো জানতে পারতেছেন। এখন এই পরিস্থিতিতে আসলে আমাদের ঘরের মধ্যে বন্ধ হয়ে বসে থাকা ছাড়া তো কিছু করার নেই। এখন কি করার আছে আর ভাইয়া বলেন তো, এই পরিস্থিতিতে আমাদের তো ছেলেমেয়েরা সব ট্রমায় চলে যাচ্ছে। আজ রাজু উত্তরা মডেল হাই স্কুলের ওখানে তো একটা জনসমাবেশ হয়েছে, 11 নম্বর সেক্টরে 2-3 জন মারা গেছে। ওপেন ফায়ার হচ্ছে ভাইয়া এখনো। বলেন। হ্যাঁ, আমি এখন তো সব তথ্য তো জানাও যাচ্ছে না, কারণ ওই অঞ্চলে নিশ্চয়ই ইন্টারনেট বন্ধ টন্ধ করে দিচ্ছে, কিছু একটা করছে, সব ইনফরমেশন আমরা পাচ্ছিও না, কিন্তু যেইগুলো আমরা জানতে পারছি সেগুলো তো খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর ব্যাপার। ভাইয়া খুবই ভয়াবহ আমার পরিস্থিতি। বাসার ব্যালকনিতে গুলি আসছে। আমার বাসার ব্যালকনিতে গুলি আসছে এবং আমার বাসার টব গুলো ফেটে গেছে। মানে আমরা তো সবাই একটা আতঙ্কের মধ্যে, আমাদের কারেন্ট অফ করে দিয়ে বাড়ি বাড়ি সার্চ, মানে তল্লাশি করতেছে যে কে আছে এখানে, কোনো ছাত্র স্টুডেন্ট আছে কিনা। কি ধরনের কোন দেশে আছি আমরা? তো মানে 71-এও তো এরকম মানে অবস্থা বোধহয়, এরকম ভয়াবহ অবস্থা বোধহয় ছিল না, আমরা তো জানি না। তারপরেও তো মনে হয় না ছিল এরকম ভয়াবহ অবস্থা। এরকম বাড়ি বাড়ি ঢুকে ছাত্র আছে নাকি এটা মানে চেক করা, মানে একেবারে খুবই, কি বলবো, কিছু তো বলার নেই, একেবারে কিছু পাগলা কুত্তা, বলার নেই শেখ ভাইয়া, হাসিনা কিছুই একেবারে বলার পাগলা নেই। কুত্তা হয়ে গেছে। এর 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 থেকে মানে আমরা কবে আর মুক্তি পাবো? আমাদের বাচ্চারা তো মানে আমার মেয়ে মানে একেবারে তো মানে ট্রমাটাইজের মতো অবস্থা, সে কিছুক্ষণ পর পরই কাঁদতেছে কারণ তার ফ্রেন্ডরা ওরকম মারা যাচ্ছে, কেউ আটক হয়ে আছে। আমার বান্ধবী ছেলেপেলেরা ওরকম মানে আইইউটিতে পড়ে, ধরে নিয়ে যে আটকা রেখে দিচ্ছে। তার বাপ মা রাজশাহী ইউনিভার্সিটির টিচার, তাদের কোনো রকম দেখা করতে দিচ্ছে না। এ কি ধরনের অত্যাচার সারা বাংলাদেশে! কি কি বলবো, অদ্ভুত কিছু তো ব্যাপার। বলার নাই, কিছু বলার নাই, কিন্তু আমরা যেটা এখন মানে সবাই মিলে যে জিনিসটা ইয়া করা উচিত, যে এই মানে এই ডিক্টেটরশিপ, এই শেখ হাসিনার এইখান থেকে শেখ হাসিনাকে
প্রয়োজনে টেনে হিচড়ে নামায় ফেলতে হবে। এখন এখন আর কিছু করার নেই। এখন তো মানে এটা একেবারে মানে কুত্তা বৃদ্ধ, পাগল হয়ে গেছে। হ্যাঁ বৃদ্ধ ছোট বড় সবাই মিলে রাস্তায় নেমে তাকে টেনে বের করতে হবে, এছাড়া আমাদের আর হাতে কোনো আর উপায় নেই। হ্যাঁ, নাহলে দেশের আরো ভয়ঙ্কর ক্ষতি হবে। দেখেন আপনি যে রেমিটেন্স পাওয়া একদম কমে গেছে, এবং বাংলাদেশের অর্থনীতির অবস্থা তো খুবই ভয়ঙ্কর। বাংলাদেশের কাছে ভা- কিন্তু ডলার নাই, হ্যাঁ। ভা- সব ডলার কিন্তু কানাডা আমেরিকাতে পাচার হয়ে গেছে, সুইস ব্যাংকে চলে গেছে। দুর্নীতি হ্যাঁ এত বড় বড় দুর্নীতি করছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে। এখন বাংলাদেশের কাছে কিন্তু কোনো ডলার নাই, মানে কয়েকদিনের মধ্যে আপনি দেখবেন তেলের দাম বেড়ে যাবে, এবং তারপরে জিনিসপত্র যেগুলো আছে সব আপনারা সব খান, সব ভাইয়া, পেঁয়াজ, সব সব তেল, এগুলো সব আমাদের তো দাম বেড়ে গৃহযুদ্ধ যাবে। লাগা শুরু হবে ভাইয়া, আমাদের দেশে গৃহযুদ্ধ তো লাগবে, হ্যাঁ। একেবারে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আমাদের তো কোনো কিছু আর উপায় নেই, পিছনে ফিরে তাকানোর আর কোনো উপায় নেই ভাইয়া। মানে আর মানে আমাদের মানে পিছনে ফিরতে ফিরতে আমাদের দেয়ালের ইয়ে টপকায় গেছে। মানে প্রত্যেকটা খাতে আপনি কোন খাত ধরবেন, প্রত্যেকটা খাতে হাসিনা সরকারের অনিয়ম। তাহলে আমাদের এত মন্ত্রী প্রতিমন্ত্রী এগুলো রেখে আমাদের লাভ কি? আমাদের এত সংসদ সদস্য, এরা মাসে মাসে তো গাড়ি পাচ্ছে, বাড়ি পাচ্ছে, সবকিছু তাদের বিদেশে। আর আমাদের সাধারণ মানুষ, কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের আমাদের মানে আমরা জীবন দিয়ে যুদ্ধ করছি, প্রত্যেকটা যে যেখানে আছে সেই ক্ষেত্রে কিছু করার এবং নেই ভাই। এবং মিডিয়াতে যে মন্ত্রী মন্ত্রী তারপরে মানে সরকারের মন্ত্রীদের যে বক্তব্য শুনতেছি, এগুলো তো দেখে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি মদ খায় এখানে, মানে হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই বক্তব্য দিতে স্বরাষ্ট্রমন্ত্রী, আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী কাদের, এরা কি মানুষ? আমি তো বুঝে পাই না যে এরা এখনো কিভাবে দেশের সঙ্গে এসে কথা বলে, এরা মিডিয়ার সামনে এসে কথা বলে। এরা সারাক্ষণ মনে হয় কি একটা গাঁজা অথবা মদ টদ খেয়ে এরা মানুষের সঙ্গে মানে এই যে ওবায়দুল মিডিয়ার কাদের, সামনে আসে। ওবায়দুল হ্যাঁ কাদেরকে দেখলে মনে হয় সে সারাক্ষণ টাল থাকে, সারাক্ষণ তার হ্যাঁ, সে মানে সারাক্ষণ পকেট টাল, থেকে। পিছন তো যেন কে তার ঢালছে, এখন সারাক্ষণই টালে থাকে সে। হ্যাঁ, এগুলারে এগুলারে মানে বসায় রাখছে, এগুলারে সবগুলারে নিয়ে এখনো বসায় রাখছে। এখনো আজকে কতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত মানে কোনো একটা কোনো কিছু রদ বদল নেই, অথচ আমাদের এত ছেলে মেয়েদের প্রাণ গেল। এবং কি শেখ বলেন? হাসিনা কয়েকদিন কয়েকদিন নাকে কান্না কানলো, একদিন আমি দেখলাম সে খুব নাকে কানতেছে। মানে সে যে অভিনয় করতেছে এটা বোঝা যাচ্ছে। সে তো বোঝাই যায়, তারপরেও সে তো বোঝাই যায়। তারপরেও তারপরেও ধরে নিলাম যে সে মানে সত্যি সত্যি কাঁদছে, ধরে নিলাম। তারপর দিন আবার দেখতেছি, আজকে আবার দেখতেছি সে একই মানে একই ঘটনা করতেছে, একই একই জিনিস করতেছে। তাহলে তুই যে কানলি, তুই যে মানে ইয়াটা করলি, এই এটা যে ফাইজলামি করলি, তুই জনগণের সাথে যে ফাইজলামি করলি, সেটা তো বোঝা বোঝা গেল না। জনগণ তো ভাই, মানুষ এখন এত ঘৃণা করে এই এই মহিলারে, এই যে মানে আসলে এ ভাইয়া যে একেবারে, মানে এ শুধু নিজের ক্ষতি করতেছে না, আমাদের সবার ক্ষতি করতেছে এই শেখ হাসিনা। যে আমরা যারা হচ্ছে গিয়ে অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলি, আমরা যারা হুম 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 ধর্মনিরপেক্ষতার কথা বলি, হুম এদের সবার বাসটা মাইরে দিচ্ছে এই শেখ হাসিনা, হ্যাঁ। এখন মানুষ এত মানে ঘৃণা করবে এই মানে, এবং ঘৃণাটা গিয়ে পড়বে এই যে সেকুলার রাজনীতির উপরে গিয়ে ঘৃণাটা পড়বে, যে ওরা হ্যাঁ তো এই হ্যাঁ এই এই কাম করে, ওরা তো মানুষ মারে, ওরা ছাত্র মারে। হ্যাঁ, আমাদের এই গালি আমাদের 17 অনেক বছর শুনতে হবে যে তোরা বছর তোরা ধরে তো আমাদের শুনতে হবে। সেকুলার, তোরা তো সেকুলার, তোরা তো মানুষ মানুষ, হ্যাঁ, তোরা ছাত্র পিটা, ছাত্ররা গুলি করে মানুষ। আরে আমরা কোথায় গুলি করে মারলাম? শেখ হাসিনা মারছে। শেখ হাসিনা নিজেও তো ইসলামিক, শেখ হাসিনা নিজেও তো বলে যে নবীরে নিয়ে কিছু বললে আমার আমার আবেগ তাড়িত হয়ে যায়। সে সে নিজে তো একটা সাচ্চা মুসলমান। তো তোরা তোরা মারামারি করলে তো তুই বদনাম আমাদের করস কেন? আচ্ছা, আমাদের জানতে চাই আপনাকে আমি আরো কয়েকটা কথা বলে দিই যে এখন যে এই ঘটনাটা ঘটাচ্ছে এরা, জি ভাইয়া। এতে দেখা যাচ্ছে যে যারা ফেসবুকের মাধ্যমে অর্থ অর্থ করি উপার্জন করতো কিছু, অনেক বাংলাদেশে কিন্তু এখন অনেক মানুষ আছে যারা হুম হুম ফেসবুকের উপর নির্ভরশীল। ফেসবুকে রিল হুম বানায়, ছোট ছোট ভিডিও বানায়। মানে অনেকে কাপল ব্লগার আছে, অনেকে ইয়া আছে, এই যে খাইতে টাইতে যায় কোন জায়গায়, খাবার টাবার ব্লগিং করে। এরা কিন্তু মোটামুটি একটু রেমিটেন্স পাইতো, এই ফেসবুক থেকে কিছু টাকা পয়সা পাইতো তারা, তাই না? জি এদের ভাইয়া। ইনকামটা কিন্তু বন্ধ হয়ে গেল এখন। এরা কি করবে? এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা, যে কারফিউ জারি করলো, রাস্তায় যারা বসবাস করে, যারা রাস্তায় থাকে, যারা হচ্ছে পথ শিশু, তাদের কি হুম হবে? তারা এখন কই যাবে? তারা কি করবে? তারা কি গুলি খেয়ে মরে মরে যাবে? তাদের উপায়টা কি? তারপরে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে এই যে আউটসোর্সিং করে, বিদেশি কোম্পানির কাজগুলা করে দেয় বাংলাদেশে বসে, পেপ্যাল তো বন্ধই করে রাখছে, পেপ্যাল তো আর খোলে নাই, পেপ্যাল তো আর অন করে নাই সরকার এখন পর্যন্ত। তো আহ, দেশে যে টাকা আসতো, ইন্টারনেট বন্ধ করে রাখার মাধ্যমে দেশে যে এতগুলা টাকা আসতো, মানুষ যে কাজ করে দিত ইন্টারনেটের, মানে আইটির কাজগুলা করে দিত মানুষজন, সেই তাদের ইনকামটা তো বন্ধ হয়ে গেল। জি মানে ভাইয়া। সব দিক থেকে একদম
শেষ করে দিচ্ছে, দেশটা একদম ধ্বংস করে দিচ্ছে এই শেখ হাসিনা এবং তার যে সরকার। এদেরকে এখন টেনে হিচড়ে না নামানো ছাড়া আর কোনো আমি উপায় দেখি না। এদেরকে ঘাড়ে ধরে এখন নামাইতে হবে। না হলে আমি যেটা আশঙ্কা করতেছি, এরা যদি নিজে মানে এদেরকে যদি না নামানো যায়, তাহলে জনগণ হয়তো একটা সময় এত ক্ষিপ্ত হবে, তখন হয়তো আবার ওই যে রক্তারক্তি ঘটতে পারে। হ্যাঁ, রক্তারক্তির ঘটনা আবার ঘটতে পারে। হ্যাঁ, এবার দেখা যাবে আরো ভয়ঙ্কর রক্তারক্তির ঘটনা ঘটছে। এই রক্তারক্তি ঘটনা যেন না ঘটে, আমরা যে কেউই চাই না এই রক্তারক্তির ঘটনা ঘটুক। আমরা চাই শেখ হাসিনা এখন যদি মানে আজকের মধ্যে, আজকে কালকের মধ্যে সে যেন পদত্যাগ করে সে তার টিয়া নিয়ে বিদেশ টিদেশ চলে যায়। সে তার দেশে থাকতে পারবে না, পদত্যাগ করলে তার দেশে থাকতে পারবে না। মানুষ তো রাস্তায় পাইলে পিটায় মেরে ফেলবে। হ্যাঁ, যেই অবস্থা করছে, রাস্তায় ঘাটে বেরিলেই পিটায় মেরে ফেলবে। এখন পরিবারের কেউ এখন রাস্তাঘাটে বেরিলে পিটায় মেরে ফেলবে। এখন চুপচাপ যেন শেখ হাসিনা মানে ক্ষমতা কারো হাতে ছেড়ে দিয়ে, সামরিক বাহিনীর হাতে না, অন্য কারো হাতে, অন্য কারো কাছে প্রধানমন্ত্রিত্ব দিয়ে সে যেন দেশ থেকে চলে যায়। এটা হচ্ছে আমার ভাইয়া পরামর্শ। সামরিক বাহিনীর হাতে দেবে? উনি তো চিফ, তো ওনার ভগ্নিপতি, ওনার ওনার তো জামাই। উনি উনি হ্যাঁ, চিফই তো বসে আছে ওনার জামাই। কিন্তু সামরিক বাহিনীর হাতে একবার, যেটাই হোক, সামরিক বাহিনীর হাতে একবার গেলে একেবারে আর কখনো এটার থেকে মুক্তি পাওয়া যাবে না। সেটা আবার আরেক গ্যাঞ্জাম। আর হ্যাঁ, এক ধরনের। সেটা তার জামাই হইলেও সামরিক বাহিনী যদি একবার আসে, এর আর না, এটার আর নামান যায় না। তো ওই দিকে যেন না যায়। সে যেন মানে অন্য কারো হাতে। বাংলাদেশে আরো অনেক নেতা, আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো ভালো নেতা আছে, অনেক মানে ত্যাগী নেতা আছে যারা সৎ। তাদের কাউকে একজনকে এনে প্রধানমন্ত্রিত্ব তার হাতে দিয়ে, এই যে ওবায়দুল কাদের টাদের এই সমস্ত 2 নাম্বার টুটা ফুটা, এই ওবায়দুল কাদেরকে তো আমি নিজের চোখে দেখছি। এটা তো আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, সে যে কি করে না না করে সেটা তো আমার নিজের চোখে দেখা। আমি তো এক সময় এদের সাথে ঘোরাঘুরিও করছি, এই ওবায়দুল কাদের, তারপরে সরকারের যে বড় বড় মন্ত্রী তাদের সাথে আমি এক জায়গায় ছিলামও। আমি দেখছি তো এই ওবায়দুল কাদের যে কত লুচ্চা, এটা তো আমি জানি। নিজের চোখে দেখা জিনিস। হ্যাঁ, প্যান্ট খুলা মানে কি করছে সে, সেটা তো আমার জানা আছে। And এইগুলারে বাদ দিয়ে সে যদি কোনো ত্যাগী যারা পুরনো নেতাদের মধ্যে থেকে না হইলেও নতুন যারা আছে, তরুণ প্রজন্ম যারা আছে, তাদের মধ্যে থেকে যারা সৎ, এরকম অনেক আওয়ামী লীগ নেতাই আছে যারা তরুণ এবং সৎ, তাদের মধ্যে থেকে কাউকে আইনা প্রধানমন্ত্রীত্বে বসায় সে যেন দেশ থেকে চুপচাপ কাইটা পড়ে। এটাই হচ্ছে তার জন্য আমার পরামর্শ। জি ভাইয়া। ভাইয়া ঠিক এত আছে, জানতে চাই। আপনি যে সুন্দর করে বললেন, সে কি সে সুন্দরভাবে চিন্তা করে? আদৌ কি করবে? আপনি মনে হচ্ছে লাখো লাখো মানুষ না মরা পর্যন্ত সে কখনোই তার জায়গা থেকে সে সরবে না ভাইয়া। দেখেন আপনি একটা জিনিস। এখন যদি সরে যায় সেটা কিন্তু তার জন্য সম্মানজনক হবে। এখন যদি সে বলে যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই, আমি খুবই দুঃখিত, আমি লজ্জিত, আমি পারি নাই, আমি নিজে থেকে আমি সরে যাচ্ছি। এই যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু কেউ নিজের থেকে সরে যায় না, সবাই কিন্তু টাইনা হ্যাঁ, নামাইতে হয়। হ্যাঁ, হ্যাঁ। সে যদি এখন এরকম একটা ভাব নেয় যে আমি নিজে থেকে সরে যাচ্ছি, আমি ক্ষমতা চাই না, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি নিজে থেকে সরে যাচ্ছি, আমি আমার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি নিজে থেকে চলে যাচ্ছি, এটা করলে কিন্তু তার সম্মানটাও বাঁচে। সে কিন্তু শেষ জীবনে তার যে একটা বেইজ্জতি হচ্ছে এই সম্মান, ফেসবুকে মানুষজন রিল বানায়, পচা পচা রিল বানায় হুম। ফাটায় ফেলতেছে শেখ হাসিনার। হ্যাঁ, শেখ হাসিনার সেটাই তো, যেভাবে সেটাই। বেইজ্জত করতেছে মানুষজন, একজন বয়স্ক মহিলা এরকম শেষ বয়সে আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের মেয়ে এরকমের শেষ বয়সে আইসা এরকমের বেইজ্জতির শিকার হচ্ছে। হ্যাঁ, মানে ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে, এই যে হিন্দি সিনেমার নায়িকাদের মাথার উপরে শেখ হাসিনার মাথা হ্যাঁ ভাইয়া। বসায় ভিডিও বানাচ্ছে পোলাপান। হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো থামানো যাবে না, এগুলো তো কেউ থামাইতে না, পারবে না। হ্যাঁ, না, না, আর না, যেভাবে বেইজ্জতটা হচ্ছে, এই বেইজ্জতির হাত থেকে সে বাঁচতে পারতো সে যদি বলতো আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমার এগুলোর কোনো লোভ নাই, আমি এগুলো ছেড়ে দিলাম, ছেড়ে আমি পদত্যাগ করে চলে গেলাম। এটাতে কিন্তু তার শেষ জীবনের যে বাণিজ্যটা সেটা বাঁচতো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সে তার সেটাও রাখবে না, সেই বাণিজ্যটাও মানে খোয়াইতে হবে তার।